ডিজাইনের। আজকে আপনি যে এই বর্ণমালা আয়োজন করেছেন, আয়োজনটার কারণটা কি ছিল? আসলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পক্ষ থেকে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের মানে আপনার পোর্টেবল এক্সিবিশন যাকে বলে, যেটা মানে অস্থায়ী প্রদর্শনীর আমরা আমরা তো যেহেতু আমাদের স্থায়ী প্রদর্শনীর ব্যবস্থা আছে, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময়ে আমরা অস্থায়ী প্রদর্শনীর আয়োজন করে থাকি। এবং সেই ব্যাপারে আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে গিয়ে আমরা কিভাবে নতুন কোনো কিছু, নতুন কোনো অর্থাৎ আমরা চেষ্টা করি যে সাধারণ মানুষকে বা দর্শকদেরকে নতুন কোনো প্রদর্শনীর মানে উপহার দিতে। সেটা চিন্তা করে আমাদের যেহেতু আমাদের সংগ্রহ করাটা আমাদের জাদুঘরের একটা প্রধান একটা কাজ, সেজন্য আমরা অনেক আগে আমাদের জাদুঘরের কর্মকর্তারা ইয়ে করেছেন, মানে কতদিন সময় লাগছে আপনারা আমাদের বর্ণমালাগুলিকে বিভিন্নভাবে কালেক্ট করেছেন, সেগুলোকে আমরা প্রদর্শনী করেছি অতীতে। এবং আমাদের এই বর্ণমালা প্রায় 200-র উপরে বর্ণমালাগুলো দিয়ে বাংলাদেশে একমাত্র আমাদের এই কালেকশন আছে, যেগুলো দিয়ে আমরা আমাদের ঢাকা জাদুঘর যেটা আমাদের এই বর্ণমালাগুলোকে নিয়ে গিয়ে ওরা ওখানে প্রদর্শনীর আয়োজন করেছিল। আমরা অনেক দিন পরে আবার চিন্তা করলাম যে আন্তর্জাতিক মাতৃভাষা হওয়ার পরে আমরা চিন্তা করলাম যে এই বিভিন্ন বর্ণমালাগুলো পৃথিবীর সব দেশের মানে সবচেয়ে মানে যতগুলা দেশ আছে বেশিরভাগ দেশেরই বর্ণমালাগুলোকে আমরা দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে। এই প্রদর্শনীতে আমরা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে পশ্চিম এশিয়া, তারপর ইউরোপীয় মহাদেশের যে বর্ণমালাগুলো এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বর্ণমালাগুলোকে আমরা এখানে তুলে ধরেছি। এখানে প্রাচীন বর্ণমালা থেকে শুরু করে বর্তমানে যেসব সমসাময়িক বর্ণমালাগুলো আছে সেগুলো আমরা এখানে প্রদর্শনীর ব্যবস্থা করেছি। এছাড়া আমরা প্রাচীনের মধ্যে যেমন মিশরীয় হায়ারোগ্রাফিক্স বর্ণমালা, তারপরে আমাদের প্রোটো সেমেটিক যে বর্ণমালাগুলো আছে, আরবি বর্ণমালা, হিব্রু বর্ণমালা, সেগুলোও আমরা এখানে, তারপরে উত্তর আমেরিকার যে মায়া হায়ারোগ্রাফিক্স আছে কিংবা জাপানি কান্না, এবং আমাদের ভারতীয় উপমহাদেশের যেসব বিভিন্ন ধরনের বর্ণমালা আছে সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারবে বর্ণমালা সম্পর্কে। আয়োজন করে আজকে মানে কেমন লাগতেছে? আমরা মনে করি যে আমাদের আয়োজনটা সফল হয়েছে, কারণ আমাদের প্রচুর দর্শক এই বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমরা প্রায় 20,000 ছাত্রছাত্রীদের এখানে সমাগম, সবসময় প্রতিদিনে আমরা কমপক্ষে 15,000 ছাত্রছাত্রী তো উপস্থিত থাকেন। এছাড়া আরও প্রায় 3,000 টিচার থেকে অন্যান্য মানে কর্মচারীরা এখানে সবসময় থাকেন। আমাদের এখানে দর্শকদের যতগুলো দর্শক আমরা এখানে পাই সেটা মানে মোটামুটি উল্লেখযোগ্য দর্শক বলতে পারি। আমরা এই দর্শকের মাঝে যে আমরা এই প্রদর্শনীর উদ্দেশ্যটাকে যে আমরা এখানে জিনিসটাকে যে ওদের কাছে প্রতিফলন ঘটাতে পারছি, সেটাই আমাদের কাছে বড় মুখ্য বিষয় আর কি। এবং আমাদের দর্শকরা সেখান থেকে কি পেল তারা নিজেরাই তা পরবর্তীতে জানতে। পরবর্তী বছরগুলো থেকে আপনারা এসে বড় বিশাল আকারে করতে যাচ্ছেন কিনা বা কোনো ধরনের? আমরা সবসময় আমরা চাচ্ছি দিন দিন আমরা উন্নতির দিকে আমরা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে আমরা মানে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে একটা অবদান রাখার চেষ্টা করছি, যাতে সাধারণ আমাদের জাতি, যেহেতু আমরা যদি জাতিদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি তাহলে তারা সেখান থেকে কিছু পেতে পারে। সেজন্য আমরা বিভিন্ন ধরনের যে জিনিসগুলা মানে আমাদের কর্তৃপক্ষ সবসময় চিন্তা করে যে একটা বিশেষ কোনো জিনিস আমরা উপহার দেওয়ার জন্য জাতিকে, যাতে যেখান থেকে মানুষ বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করতে পারে। আমরা সবসময় শিক্ষামূলক প্রদর্শনীর আয়োজনই করে থাকি। যে আজকে এতগুলো 220টার বা 200-এর অধিক বর্ণমালাগুলো আপনারা সংগ্রহ করতে পেরেছেন, তো এগুলো গবেষণার ক্ষেত্রে শিক্ষকদের গবেষণা, ছাত্রদের গবেষণা কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এটা তো অবশ্যই, এটা একটা গবেষণামূলক প্রতিষ্ঠান। আমাদের জাদুঘর তো অবশ্যই গবেষণামূলক প্রতিষ্ঠান। জাদুঘরের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু সবসময় গবেষণার কাজেই ব্যবহৃত হয়, এবং এই জন্যই আমরা সবসময় গবেষণা ভিত্তিক যেসব প্রদর্শনী সেগুলো আমরা করে থাকি, এবং ভবিষ্যতে আমরা সবসময় গবেষণা ভিত্তিক বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করব, এটাই আমাদের প্রত্যাশা। কতদিন সময় লাগছে এগুলো আমাদের এই জিনিসগুলা কালেক্ট করতে? আসলে আমি যেহেতু পরবর্তীতে আসছি, এগুলো কালেক্ট করেছি 3 বছর আর বেশি সময় না, আরও প্রায় অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে। এগুলার আমরা প্রায় 7-8 বছর পুরনো ধরে সংগ্রহ করছেন আজকে প্রদর্শনীটা আয়োজন করার জন্য।